আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, উলামায়ে কেরামের মাধ্যমে যে প্রতিষ্ঠানটা পরিচালনা করা হয় সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন। সেই ইসলামী ফাউন্ডেশন নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে শুরু করতে যাচ্ছি, ইসলামী ফাউন্ডেশনের দীর্ঘদিন যাবৎ আমরা জানেন 8তম প্রকল্প তথা যেটা ফাঁস হওয়ার পরই আমাদের প্রথম ধাপে একটি বেতন দেওয়া হয়েছিল। এখন মজার বিষয় হচ্ছে উলামায়ে কেরামের মাধ্যমে যে ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করা হচ্ছে প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত তাদের বেতনগুলো দেওয়া হচ্ছে না। আজকাল যদি আমরা লক্ষ্য করে দেখি তাদের সাথে কতটা বৈষম্য তৈরি করা হয়েছে। এই বৈষম্যর জন্য মূলত ছাত্র আন্দোলনের মাধ্যমে মূলত শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হয়েছিলেন। এখন তারা বলতেছেন যে শিক্ষকদের বেতনগুলো দিবেন, আবার তারা বলছেন 5 মাসের বেতনগুলো দেওয়া হবে। এমনভাবে দিতে যেটা আমরা কোরবানির ঈদে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে শিক্ষকদের বেতনগুলো দিবে বলতে তাদেরকে 2-3 মাস যাবত এবং কোরবানির ঈদ এবং ঈদ উল ফিতর তথা ঈদ উল আজহা এই 2 ঈদে তাদের বোনাসগুলো দেওয়া হয় নাই। পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে শিক্ষকদের সাথে যে এখন যে ব্যবহারগুলো করা হচ্ছে সেটা বৈষম্যহীন একটা ব্যবহার করা হয় নাই, বরং তাদের সাথে বৈষম্য তৈরি করা হয়েছে। সেই বৈষম্যের জন্য মূলত ছাত্র আন্দোলন করেছিলেন। এবং আমরা আরও মজার বিষয় হচ্ছে এখন তারা ইসলামী ফাউন্ডেশন শিক্ষকদের উপরে একটা নতুন একটা বিষয় চাপিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কিনা, তাদের যে সার্টিফিকেটগুলো দেখবে, তাদের কেন্দ্রগুলো স্বচ্ছ আছে কিনা সেগুলো দেখবে। তাহলে মজার বিষয়টার সাথে আমরা একটু টাচ করে দেখি, সেটা হচ্ছে কি যে তারা আমাদের শিক্ষকদের সার্টিফিকেটগুলো কেন আগে দেখা হলো না। আমরা যদি লক্ষ্য করে দেখা যায় যে কিছুদিন আগে সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম যে একজন যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছে, ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, তাদেরই মূলত সার্টিফিকেটগুলো ভুয়া রয়েছেন। তো একবার ভেবে দেখেন যে এই ফাউন্ডেশন উলামায়ে কেরামের মাধ্যমে পরিচালনা করা, যার মাধ্যমে এই সমাজের মধ্যে শান্তি একটা প্রতিষ্ঠিত হবে, সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা যদি সামনের দিকে না আগাতে পারি, আর যারা পরিচালনা করবে তাদের ভিতরে যদি 2 নাম্বারই থাকে এবং তারা যদি বৈষম্য তৈরি করে ফেলে, তাহলে একবার ভেবে দেখেন তাহলে এই সংস্থা বা এই প্রতিষ্ঠানটা কিভাবে সামনের দিকে আসবে। তাই আসুন আমরা বর্জকণ্ঠে আওয়াজ তুলি যে উলামায়ে কেরামের বেতনগুলো আগে দেওয়া হোক, তার পাশাপাশি উলামায়ে কেরামের যে সার্টিফিকেটগুলো দেখবেন বা তাদের কেন্দ্রগুলো স্বচ্ছ আছে কিনা সবগুলো দেখবেন। তার আগেই শিক্ষকদের বেতনগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। দীর্ঘ 7 মাস যাবত তাদের বেতনগুলো দেওয়া হচ্ছে না।